Assalamu alaikum everybody, welcome back again to my natural studio. So আমরা অনেকেই ইংরেজিতে কোশ্চেন করতে পারি না এবং অ্যানসার করতে পারি না, বাট এই কোশ্চেন এন্ড অ্যানসার কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্পিকিং ইংলিশ, রাইট? সো আপনি যদি কোশ্চেন করতে না পারেন, অ্যানসার করতে না পারেন, how I will speak English, how you will speak English, right? So it's very important. So in this video I'm going to share with you how to make question very easily. Okay, খুব সিম্পল ভাবে আমরা কোশ্চেন তৈরি করব এবং অ্যানসার দেব। সো আই ডোন্ট ওয়ান্ট লেট নাও, লেটস জাম্প ইন। সো এট দ্য ফার্স্ট টাইম উই উইল মেক সাম কোশ্চেন উইথ ডু। সর্বপ্রথম আমরা ডু দিয়ে কিছু বেসিক কোশ্চেন করব এবং অ্যানসার করব। লেটস স্টার্ট। আপনি এইভাবে বলবেন, ডু ইউ গো, মানে তুমি কি যাও, ডু ইউ গো, তুমি কি যাও। সো আপনি এটার সিম্পল অ্যানসার দিবেন, ইয়েস আই ডু। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যখন কোশ্চেন করবেন তখনও অ্যাক্টিং করবেন, যখন অ্যানসার দিবেন তখন আপনি অ্যাক্টিং করে অ্যানসারটা দিবেন। ফর এক্সাম্পল, ডু ইউ ইট এভরি ডে? ইয়েস আই ডু। ডু ইউ লার্ন ইংলিশ? ইয়েস আই ডু। ডু ইউ টক উইথ হিম? ইয়েস আই ডু। ডু ইউ মেক ইউটিউব ভিডিও? ইয়েস আই ডু। ডু ইউ প্র্যাকটিস এভরি ডে? ইয়েস আই ডু। জাস্ট অ্যান্সারে আপনি শুধুমাত্র বলবেন yes I do. It's enough, and it will be advanced answer. It's enough. Very simple way you can say yes I do, and you can answer, do you pray 5 times? Yes I do. এইভাবে কিন্তু আপনার বডিটাকে শেকিং করতে হবে, অর্থাৎ নাড়াতে হবে আপনার বডিটাকে। যখন আপনার বডিটা নাড়াবেন তখন কিন্তু you will feel good, আপনি অনেক ভালো অনুভব করবেন এবং it will be save your memory. Okay, so try to shake your body when you will speak. যখন আপনি কথা বলবেন আপনার বডিটা নাড়ানোর ট্রাই করেন। ওকে, ইট উইল বি বেস্ট প্র্যাকটিস সেশন ফর ইউ। সো পজিটিভ হলে আপনি বলবেন ইয়েস আই ডু, নেগেটিভ হলে বলবেন নো আই ডোন্ট, লাইক দিস ফর মি। ওকে, ডু ইউ গো? ইয়েস আই ডু। ডু ইউ গো? নো আই ডোন্ট। ওকে, সো ট্রাই টু অ্যাক্ট লাইক দিস। ইফ ইউ অ্যাক্ট লাইক দিস will be perfect and you can't forget within some days and you can remember for forever. It's very important. So try to shake your body while speaking. Okay, এখন আসেন ডিড দিয়ে যদি আপনাকে প্রশ্ন করা হয়, ডিড ইউ গো মানে হচ্ছে তুমি কি গিয়েছিলে। ডিড ইউ গো এটাকে সংক্ষেপে আমেরিকানরা বলে ডিজ ইউ গো। ডিজ ইউ গো তার মানে হচ্ছে ডিজ ইউ গো, তুমি কি গিয়েছিলে। তখন কিন্তু আপনাকে বলতে হবে ইয়েস আই ডিড, ইয়েস আই ডিড, অথবা নো আই ডিডেন্ট। জাস্ট ইয়েস আই ডিড, নো আই ডিডেন্ট। Did you learn? তুমি কি শিখেছিলে? Yes I did. No I didn't. Did you go to market? Yes I did. No I didn't. Did you work today? Yes I did. No I didn't. Okay. Did you go to Dhaka? Yes I did. No I didn't. এইভাবে আপনার বডিটাকে নাড়ান এবং প্র্যাকটিস করুন যথাসম্ভব আপনি যতটুকু পারেন। এখন আসেন উইল দিয়ে যদি আপনাকে প্রশ্ন করা হয় ফিউচারের ক্ষেত্রে, ভবিষ্যতের ক্ষেত্রে, উইল ইউ গো তুমি কি যাবে, উইল ইউ গো তুমি কি যাবে। তো এই ক্ষেত্রে আপনি বলবেন ইয়েস আই উইল, হ্যাঁ আমি যাব। জাস্ট এইটুকু বললেই হবে, ইয়েস আই উইল, হ্যাঁ আমি যাব। ইয়েস আই উইল। উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখবে? ইয়েস আই উইল। ওকে, অথবা নো আই ওন্ট। ওন্ট শব্দটি ব্যবহার হয় উইল নট এর শর্ট ফর্ম হিসাবে। তো আপনি ওন্ট ব্যবহার করেন, কারণ ওন্ট যখন আপনি ব্যবহার করবেন তখন ইজিলি ইউ ক্যান স্পিক like a native speaker. Okay, and while speaking you have to use all the time won't. Okay, and foreigners sometimes they use won't, তারা সব সময় won't ইউজ করে। সো আপনি প্রথম থেকেই won't শব্দটা ইউজ করা ট্রাই করেন। ওকে, will you take some vocabulary from the book? আপনি বলতে পারেন yes I will অথবা no I won't. Okay, will you go to foreign country? Yes I will. No I won't. Will you watch TV? Yes I will. No I won't. Will you play football? Yes I will. No I won't. Will you play football? Yes I will. তার মানে আমি ফুটবল খেলবো। ওকে, no I won't মানে আমি ফুটবল খেলবো না। So my dear viewers, if you find this video was little bit helpful for you, and if you think it will be helpful for your other friends, so never forget to share with your other friends and hit the like button and to subscribe this YouTube channel. I will see you very soon with another video. Allah Hafiz.